শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন ও ১৩তম জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম বিভাগ মহানগর ও উত্তর দক্ষিণের আয়োজনে ১৮ জানুয়ারি শনিবার রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনার সভা জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে কক্সবাজার জেলা জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো চিফ ও জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাসান মুকুল, কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক হামিদুল হক চৌধুরী, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবু বকর সিদ্দিক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মোহাম্মদ সোহেল, কক্সবাজার জেলা সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া শিশু কিশোর মেলা আহ্বায়ক মোহাম্মদ জাফর আলী, উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান, রাঙ্গুনিয়া পৌরসভার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন, জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও ইসমাইল বাড়ি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে আপনাদের নিতে হবে। যারা পেশা হিসেবে নেয় তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি করতে হয়, সেটা যাতে না হয় সেদিকে সকলের খেয়াল রাখা উচিত। নেতার পূজা না করে নীতির পূজা করেন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত সিদ্ধান্তগুলো আমাদের প্রধান পথেই। মহান আল্লাহ পাকের দরবার আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং যারা শহীদ হয়ে যায় ছাত্র জনতা তাদের বিরুদ্ধে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের প্রিয় নেতা এই রাউজানের কৃতি সন্তান শহীদ সাউদির কাদের চৌধুরীর আপনারা জানেন ফেসিস্ট সরকার খ্যাঙ্গারো খোড়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আজকে আমি এই ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাকের দরবারে আবেদন করব যেন ওনাকে শহীদি মর্যাদা হিসেবে তাকে দান করে আজকে। এবং আমাদের দলের চেয়ারপারসন আপনারা সবাই জানেন উনি এখন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করছি ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং আমাদের নেতা তারেক রহমান যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন এবং আগামী দিনে বাংলাদেশ পরিচালনার জন্য উনি ৩১ দফা যে দাবি দিয়েছেন আমরা সেই লক্ষ্যে আজ কাজ করে যাচ্ছি এবং রাউজানের মধ্যে বিশেষ করে আমাদের রাউজানের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের রাউজানের প্রাণপ্রিয় আমাদের নেতা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমাদেরকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে এই রাউজানে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ধারার রাজনীতি এবং চাঁদাবাজ মুক্ত একটি এই সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে দিনে ওনাকে সশ্রদ্ধ বলে স্মরণ করছি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সোলোমান মঞ্জু এবং হাসানুল্লাহ ভাই, শেখ নাজিম ভাই এবং আমার সহকর্মী যারা আছেন, যারা আজকে সার্বিকভাবে সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রাউজানের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যেভাবে আওয়ামী দূষররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং বিএনপির ব্যানার থেকে যারা আওয়ামী লীগের দালালি করছে, যারা বিএনপির ব্যানার থেকে যারা কেন্দ্রের মধ্যে বিভিন্নভাবে মিথ্যাচার করছে, আমার প্রাণপ্রিয় নেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আমি তার তীব্র থেকে তীব্রতর নিন্দা জানিয়ে